আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ তথ্য আমাদের আইন অনুযায়ী। ভিডিওটি একটু লম্বা হতে পারে, অনেক তথ্যপত্রের ব্যাপার থাকবে, সবাই দেখবেন এবং শেয়ার দেবেন প্লিজ। কারণ এটি আমাদের দেশের আইনের ব্যত্যয় ঘটেছে। আমাদের দল তথা জাতীয়তাবাদী দলকে ক্ষতিগ্রস্ত করার জন্য যারা প্রতিনিয়ত চেষ্টা করছেন, তারা যে মিথ্যাবাদী, ষড়যন্ত্রকারী এবং খুনি, সন্ত্রাসী সমাজের কীট, তার একটি প্রমাণ এখানে থাকবে। মূলত ঘটনাটি হলো ঢাকা জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক এবং গুলশান থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি। সেই লোকটির বাড়ি কুমিল্লায় 14 গ্রামে। সেখানকার আলকর ইউনিয়নের সে চেয়ারম্যানও ছিলেন একটা সময়। উনি শীর্ষ সন্ত্রাসী। তিনি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া, সেলিমা রহমান, তারপরে শিরিন সুলতানা আপা, মূলত মহিলা দলের, তারপর অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, ডক্টর সালাউদ্দিন বাবু ভাই, সালাউদ্দিন আহমেদ, মেজর হাফিজ সাহেব সহ মাহবুবউদ্দিন খোকন, অনেক অসংখ্য সিনিয়র নেতৃবৃন্দ সহ 14 জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছিলেন গুলশান থানায়। এটি মামলাটি হয়েছিল 15 সালের 16 তারিখে, ফেব্রুয়ারির 16 তারিখে। 16/2/2015 একটি মিথ্যা মামলা দায়ের করেন দেশনেত্রীকে প্রধান আসামি করে। চিন্তা করুন, এজাহারে 14 জন আসামিকে এজাহারভুক্ত করেন। একই সাথে বিস্ফোরক দ্রব্য 3-6 এবং 6টি ধারা সেখানে দেয়া আছে: 143, 323, 324, 325, 326, 307 এবং 109। 326 সম্ভবত অ্যাটেম্প টু মার্ডারের মামলা ধারা। সেই ধারায়, এই যে বেশ কয়েকটি ধারায় মামলা দিয়েছিলেন। সেই মামলায় আমাদের নেত্রীসহ সিনিয়র অনেক নেতৃবৃন্দ কিন্তু জেল খেটেছে এখানে। তারপর কি হলো, সেই লোকটি যে একটি মিথ্যাবাদী, মিথ্যা মামলা দিয়েছে, সে একজন খুনি, সন্ত্রাসী, তার মতো একজন ব্যক্তি, সে বাদী হয়ে মামলা দিয়েছিল গুলশান থানায়। সেই মামলায় আমাদের দেশের নিরপরাধ নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ জেল খেটেছেন, গ্রেপ্তার হয়েছিলেন। সেই ইসমাইল হোসেন বাচ্চু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। তিনি একজনকে গুলি করে হত্যা করেছেন নিজের সরাসরি উপস্থিত থেকে। তিনি নিজের হাতে গুলি করে হত্যা করেছেন বাক্কা জামাল নামের একজন লোককে, তার আত্মীয়। বাক্কা জামাল ওনার ভাতিজি জামাই ছিলেন। সেই বাক্কা জামাল ও সন্ত্রাসী আওয়ামী লীগের লোক। এই ইসমাইল হোসেন বাচ্চু আওয়ামী লীগের গুলশান থানার সিনিয়র সহসভাপতি এবং কুমিল্লার আলকর 14 গ্রাম থানার আলকর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ছিল। এলাকার শীর্ষ সন্ত্রাসী। ঢাকায় চলে এসে শত শত কোটি টাকা লুটপাট, ত্রাদা, শ্রমিকের সাথে, সড়ক পরিবহন শ্রমিকের সাথে জড়িত ছিল। সে এমনভাবে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে শত শত কোটি টাকার মালিক হয়েছে, আমেরিকায় পাড়ি জমিয়েছে। কবে? ইদানিংকালে চলতি মাসের 12 তারিখে একটি মামলার রায় হয়েছে কুমিল্লার আদালতে। দেখবেন বাক্কা জামাল হত্যা মামলার রায়। সেই রায়ে সে কিন্তু মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। সেই বাচ্চু তিনি দেশ ছেড়ে চলে গেলেন, কোনো মিডিয়াও প্রচার করেননি। কেন প্রচার করলেন না? ভাসুরের নাম মুখে আনতে মানা। সাধারণ একটা নিউজ হিসেবেও তো এটি টেলিভিশন চ্যানেল, পত্রিকাগুলি এটি প্রচার করতে পারত, কিন্তু করেনি। এটি আমাদেরকেই করতে হবে। কারণ এত বড় একজন অপরাধী, খুনের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি দেশ ছেড়ে পালিয়ে গেল, আইন নির্বিকার। কেন? অথচ আমার হাজারো সহযোদ্ধা, লক্ষ লক্ষ বিএনপির নেতৃবৃন্দ মিথ্যা মামলায় জেল খাটছে। আমরা তো অনেক নেতৃবৃন্দকে আমরা দেখেছি, প্রশাসন বাধা দিয়েছে এয়ারপোর্টে, বিদেশ ছাড়তে নিষেধ করেছে, নানান রকমের ঘটনার সাক্ষী আমরা। আর সেখানে একজন দুর্দর্শ খুনি, সন্ত্রাসী ইসমাইল হোসেন বাচ্চু দেশ ছেড়ে পালিয়ে গেল। তার ছবি আছে সাবেক মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী শাহজাহান খানের সাথে, অবৈধ মন্ত্রী, সড়ক ও সেতু মন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিস্টার ওবায়দুল কাদের সাহেবের সাথেও। ফুলের ছবি নানানভাবে দিতেই পারে, সেটা ভিন্ন জিনিস। তারপরে এনায়েতুল্লাহ, যিনি পরিবহন মাফিয়া হিসাবে চিনি আমরা, তার সাথে
তারই নেতা ছিল। আরও অনেক নেতাদের সাথে তার ছবি দেখেছি, ফুল দিচ্ছে। ছবি এখানে থাকবে, মামলার তথ্য থাকবে। আমাদের নেত্রীর বিরুদ্ধে যে মামলা দিয়েছিল সেই মামলার কাগজটি আমি এখানে দিব, আপনারা দেখবেন। একটু লম্বা হতে পারে ভিডিওটি, অবশ্যই দেখবেন প্লিজ, সবাই শেয়ার দেবেন। কেন এটি জনগণের জানা দরকার যে এদেশের খুনি, লুটতরাজ, চাঁদাবাজ, ছিনতাইকারী, সন্ত্রাসীরা দেশ ছেড়ে নির্বিঘ্নে পালিয়ে যাচ্ছে, মানুষকে খুন করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি। আর আমার নেত্রী বিনা দোষে জেলে, সেই নেত্রীর চিকিৎসার জন্য বিদেশে যেতে দিচ্ছে না। কিসের আইন এটা? কেমন আইন এদেশে? অবাক লাগে না আমাদের কাছে? বাক্কা জামালকে হত্যা করেছিল 2016 সালের 8 জানুয়ারি রাত 8টার সময় গুলি করে হত্যা করেছিল ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে কয়েকজন সন্ত্রাসী। তাদের অনেকেরই মৃত্যুদণ্ড হয়েছে এবং যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। আপনারা দেখুন তথ্যপাত্র, আমি এই যে একটু পরে আপনারা দেখতে পারবেন, আমি এখনই দিচ্ছি। এটি দেখুন, গুলশান থানায় আমাদের নেতা নেত্রীদের বিরুদ্ধে যে মামলা, সেই মামলার কপিটা। এই যে ফুল দিচ্ছে তাদের নেতাদেরকে, দেখুন। আমার যে মাঝখানের উনি হলো বাচ্চু, এই দেখুন ওনাদের নেতার সাথে, এই যে নৌ পরিবহন মন্ত্রীর সাথে ছবি। ইনি ইসমাইল হোসেন বাচ্চু মূলত। দেখুন, সড়ক পরিবহন শ্রমিকের নেতা, সে চাঁদাবাজি শীর্ষ সন্ত্রাসী বাচ্চু সাহেব, তিনি ফুল দিচ্ছেন। এই যে এনায়েতুল্লাহ সাহেবের সাথে ছবিটা। এখানে বাক্কা জামাল যুবলীগ নেতা জামাল উদ্দিনকে হত্যার দায়ে 9 জনকে মৃত্যুদণ্ড ও 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তদের প্রত্যেককে 50,000 টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। আজ বেলা 12টার দিকে কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক জাহাঙ্গীর হোসেন এই রায় ঘোষণা করেন। মামলা রাষ্ট্রপক্ষের কৌশলী জহিরুল ইসলাম সেলিম বিষয়টি নিশ্চিত করেন। রায় ঘোষণাকালে দণ্ডপ্রাপ্ত 18 জনের মধ্যে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত 9 জনের মধ্যে একজন আদালত কাঠগড়ায় উপস্থিত থাকলেও মৃত্যুদণ্ডপ্রাপ্ত 9 জনই অনুপস্থিত ছিলেন। এছাড়া 5 জনকে এই মামলা থেকে অব্যাহতি দেওয়া হয়। আর এই ধরনের কোনো মায়ের বুক যেন খালি নয়, কোনো মায়ের বুক যেন যায়, কোনো স্ত্রীর স্বামী যেন এভাবে জড়ি না পড়ে, বিচারটা যেন কার্যকরী। এটা আমি আল্লাহর মহামান্য সরকারের কাছে দাবি, এটা এই বিচারটা যেন হয়। আমার ভাই 26 বছর জড়িত ছিল, আমরা মুক্তিযুদ্ধ পরিবার। 26 বছর জামাল ছাত্রলীগ সভাপতি ছিল, যুবলীগ 26 বছর রাজনীতিতে জড়িত ছিল। এভাবে নির্মম জামাল কখনো বিশ্বাস করতে পারে না, জামালকে এভাবে হত্যা করবে আমরা কখনো বিশ্বাস করতে পারি নাই। মামলা মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন 14 গ্রাম আলকরা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চু, আলকরা ইউনিয়নের কুলাশার গ্রামের সালাউদ্দিন, আব্দুর রহমান, মফিজুর রহমান খন্দকার, জিয়াউদ্দিন শিমুল, জাহিদ বিন শুভ, রেজাউল করিম বাবলু, মোহাম্মদ রিয়াজউদ্দিন মিয়াজি ও মমতাজ আমির হোসেন। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন আলকরা ইউনিয়নের কুলাশার গ্রামের নুরুল আলম, কফিল উদ্দিন, নুরুন নবী সুজন, ইকবাল আহমেদ, সাইফুল ইসলাম, মাহফুজুর রহমান খন্দকার, মোশাররফ হোসেন, মোহাম্মদ আলাউদ্দিন ও মোহাম্মদ আলী হোসেন। মামলার বিবরণে জানা যায় 2016 সালের 8 জানুয়ারি 14 গ্রাম আলকরা ইউনিয়ন চেয়ারম্যান ইসমাইল হোসেন বাচ্চুর চাঁদাবাজি সহ বিভিন্ন অপকর্মের প্রতিবাদ করায় একই ইউনিয়নের যুবলীগের সভাপতি জামাল উদ্দিনের সাথে তার বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধকে কেন্দ্র করে 2016 সালের 8 জানুয়ারি রাত 8টায় কুমিল্লা থেকে ঢাকা যাওয়ার পথে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের 14 গ্রামের পদুয়া সড়কের উপরে চেয়ারম্যান মোহাম্মদ ইসমাইল হোসেন বাচ্চুর নেতৃত্বে অন্য আসামিরা যুবলীগের সভাপতি জামাল উদ্দিনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে। এই ঘটনায় নিহত জামালের বড় বোন জোহরা আক্তার বাদী হয়ে 23 জনকে আসামি করে মামলা করেন। মামলা রাষ্ট্রপক্ষের কৌশলী জহিরুল ইসলাম সেলিম বলেন, মামলায় 20 জনের সাক্ষ্য গ্রহণ শেষে অভিযোগ প্রমাণিত হওয়ায় 9 জনের মৃত্যুদণ্ড ও 9 জনের যাবজ্জীবন কারাদণ্ড ও মামলা থেকে 5 জনকে অব্যাহতি দেওয়া হয়। এছাড়া যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত প্রত্যেককে 50,000 টাকা জরিমানার আদেশ দেওয়া হয়েছে। 16 সাল থেকে মামলা চলতেছে। পরবর্তী পর্যায়ে আমি ট্রাই করছি, প্রথম দিকে আমি ছিলাম না। আমি আসার পরে এই সাক্ষীগুলো, এই মামলাটা গ্রহণ করার পরে এই মামলার সাক্ষীগুলো বিভিন্ন খান থেকে আনানো এবং তারাও খুব কষ্ট করছেন বাদীপক্ষ। এরা আবার খুব পাওয়ারফুল লোক ছিল, আসামি পক্ষ অত্যন্ত পাওয়ারফুল লোক ছিল, কিন্তু আল্লাহর রহমতে ন্যায় প্রতিষ্ঠিত হয়েছেন, সত্য প্রতিষ্ঠিত হয়েছেন। এরা অনেক কষ্ট করছে। এই সাক্ষী আনা অত্যন্ত তাপ বিষয় ছিল এবং সবগুলি সাক্ষী আমরা আনছি। আনার পরে রায় হয়েছে। আজ রায় আপনারা শুনছেন, এটা 9 জন ফাঁসি আর 9 জন যাবজ্জীবন, এটা বাকিরা খালাস। তো আমাদের কথা হলো যে খালাস যারা পাইছে নিশ্চয়ই সঠিক বিচারক,
সঠিক পাইছেন, ওটাতে আমাদের বক্তব্য না। বক্তব্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে। 9 জন আসামিকে যা ফাঁসি দেওয়া হয়েছে, আর 9 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে, আর 50,000 টাকা জরিমানা। রায় ঘোষণার সময় একজন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ও 2 জন খালাসপ্রাপ্ত উপস্থিত ছিলেন, বাকিরা পলাতক রয়েছেন। কুমিল্লার কাগজ নিউজ ডেস্ক। অতি দ্রুত বাচ্চুকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরের দাবির পক্ষে আওয়াজ তুলুন।